এদিকে নদিয়ার হরিণঘাটাতে তুলকালাম কাণ্ড, ব্যবসায়ীদের বিক্ষোভ হরিণঘাটা পুরসভায়। পরিস্থিতি এতটাই কঠিন হয় যে হরিণঘাটা পুরসভায় তালা দিয়ে তুমুল বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। আটকে পড়েন হরিণঘাটার পুরপ্রধানও। হরিণঘাটা পুরভবনে তালা মেরে তুমুল বিক্ষোভ স্থানীয় ব্যবসায়ীদের। ব্যবসায়ীদের গায়ে হাত দিল পৌরসভা স্টাফ। সমস্যার সূত্রপাত একটি সবজি আড়ত নিয়ে, যা বেআইনিভাবে গড়ে উঠেছে বলেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। হঠাৎ করে ওই সবজি আড়ত গড়ে ওঠায় সমস্যায় ১ নম্বর ওয়ার্ডের ৮০ বছরেরও বেশি পুরনো বাজারের শতাধিক ব্যবসায়ী। তারই প্রতিবাদে চলল তুমুল বিক্ষোভ। বারবার পুরসভায় জানিয়েও লাভ হয়নি বলেই অভিযোগ। তাই বৃহস্পতিবার পুরভবনে তালা দিয়ে পুরপ্রধানকে আটকে রেখে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। আমরা পদত্যাগ চাই। আপনাকে আপাতত গেটে তালা মেরে বিক্ষোভ দেখাচ্ছেন, দাবি আপনাদের? আমাদের দাবি ওইখানকার আড়ত অবিলম্বে বন্ধ হতে হবে। ওটা কি বেআইনি না? কয়েকজন সিভিক, একজন এএসআই র্যাঙ্কের অফিসার এখানে এসেছিল। তারা যখন গেটের তালাটা রয়েছে, তারা যখন এই তালাটা খোলার ব্যবস্থা না করছে, আমি নিজে হাতেই, এটা পৌরসভা অফিস, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, কেউ বা কারা এখানে তালা মারতে পারে না। আমাদের গেট খুলে কোনো মতে আসেনি। কিছু যারা ব্যবসায় বা না, কিছু মানুষ যেখানে এসে আন্দোলনটাকে হাইলাইট করেছে, সেটা প্রশাসন বলবে। বেআইনি কি আইনি সেটা প্রশাসন বলবে, সেটার বলার এখতিয়ার আমার না। যে হাঙর বাহিনী, যে হারমাদ বাহিনী, তারা যে দিকে চায় সেই দিকে কিন্তু শুকিয়ে যায়, পুরো হাহাকার শুরু হয়ে যায়। তাদের একটাই মাত্র উদ্দেশ্য তাদের জীবনের, সেটা হচ্ছে কিভাবে কাটমানি খাবো। এই যে দুর্নীতিবাজ, এই যে হারমাদ বাহিনী, তাদেরকে কিন্তু আর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কিন্তু আর চাইছে না। সব মিলিয়ে ব্যবসায়ীদের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতির সাক্ষী রইল হরিণঘাটাবাসী। ভিডিও জার্নালিস্ট রকি ঘোষের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া। ফুরফুরা শরীফের উন্নয়নের জন্য 14 বছরে 14 টাকাও খরচা করেননি স্নেহা শেষ। কে করছেন এই অভিযোগ? করছেন পীরজাদা তোহা সিদ্দিকী। অভিযোগের তীর রাজ্যের পরিবহন মন্ত্রীর দিকে। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্ধকারে রেখে দিনের পর দিন কাটমানি নেওয়া হয়েছে। পীরজাদার মুখে এই রাজ্যের সরকারের দুর্নীতির অভিযোগ। গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ মানুষ হয়, 95% অন্য রাজ্যের মানুষ। কোটি কোটি টাকা তাদের জন্য অনুদান দেওয়া হয়। আর এই ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ আছে, 95% আছে বাংলার মানুষ। তাদের জন্য কি করা হচ্ছে? সেনাশিস তো খুব কি বলবো, রানা দলে বাগান দিতে এসেছে। ধর্মীয় উৎসবকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে আড়ালে রেখে কাটমানি খাওয়ার একটা, মানে কাটমানি খাওয়ার চক্রান্ত বলে মনে করি। ওই সিনাসিস ওর মাথায় ঢুকেছে, এখানে কিছু করব না। ফুরফুরা উন্নয়ন পরিষদের অফিসটা উনি শিয়াখালার দিকে নিয়ে যাওয়ার ধান্দা করছে। আমার ভয় হচ্ছে এই ইসলের সবে আসলে বাংলার মানুষ এখানে আসবে, তার ঘাট ধাক্কা দিয়ে তাকে বের করে দেবে না তো। কারণ সেনাসিস ফুরফুরা শরীফের প্রতি শুরু থেকে অনিয়া, ফুরফুরা শরীফের কোনো উন্নয়ন সেনাসিস চাই না। আজ প্রায় 13 থেকে 14 বছর এমএলএ বলেন দাবি করে চ্যালেঞ্জ করতে বলুন, ফুরফুরা দরবার শরীফের জন্য 14 বছরে 14 টাকা উনি খরচা করেছে। অরূপ সায়নী দেবব্রতর পর এবার রাজ চক্রবর্তী, মানে বিধায়ক রাজ চক্রবর্তী, তিনিও এবার প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন যাদবপুর কাণ্ডকে কেন্দ্র করে। সিপিএম শুধু নিজের কথাই বোঝে, আমরা উগ্র হলে পরবর্তী পদক্ষেপ দেখতে পাবে, কিন্তু আমরা এটা করতে চাই না বলছেন বিধায়ক রাজ চক্রবর্তী। কি বলছেন তিনি, শুনুন একবার। আমার মনে হয় যে সিপিএম এর এই উদ্ধত, সিপিএম এর এই যে অহংকার, এটাই ওদেরকে জিরো করেছে এবং আরো খারাপ জায়গায় নিয়ে যাবে। এরা আন্ডারস্ট্যান্ডিং বোঝে না, এরা ইমোশন নেই এদের মধ্যে, এরা শুধু উদ্ধত্ত বোঝে। আমরা অনেক, আমাদের যারা কর্মীরা আছে তারাও কিন্তু উগ্র হতে পারে, 2 মিনিট সময় লাগে। সরকারি জমিকে কেন্দ্র করে ঘেরাও, তৃণমূল কর্মীকেই ঘেরাও করছেন তৃণমূল কর্মীরাই। কি কারণে এই ঘেরাও করা হচ্ছে দেখুন।
সরকারি জমি ঘেরাওকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। জ্যাংরা হাতিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান রীতা গায়েনকে ঘেরাও করে রাখলেন তৃণমূল কর্মীরা। নিবেদিতা পল্লীতে একটি সরকারি জমি ঘেরাও নিয়ে স্থানীয় তৃণমূল কর্মীদের সঙ্গে পঞ্চায়েত প্রধানের বিবাদ ছিল। বৃহস্পতিবার সকালে প্রধান রীতা গায়েন সদল বলে ওই জায়গায় গিয়ে পাঁচিল দিতে গেলে প্রতিরোধ গড়ে তোলেন তৃণমূল কর্মীরা। ঘেরাও করে চলে তুমুল বিক্ষোভ। এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, উনি হয়তো জানেন না, ওনারই ভাই রোশন আলী আমাদের দলনেতা, উনি এসে আমরা আমাদের পঞ্চায়েত অফিসে বসে আমরা আলোচনা করেছিলাম। আলোচনার মাধ্যমে হয়তো আরও কিছু বাকি আছে আলোচনা আমরা আলোচনা করে নিয়েই আমরা কাজটা করেছি। আমাদের সম্পূর্ণ কাজ তো কমপ্লিটই হয়ে গেছে, আর হয়তো 20 থেকে 25 ফুট জায়গা আমার বাকি আছে। আমাকে তো জানানো হয়নি এটা করেছে, তো যদি অসুবিধা হয় না করলেই ভালো। না বলছি আপনাকে জানানো না, আমাকে জানানো হয়নি। আপনি তৃণমূল কংগ্রেসের সদস্য? হ্যাঁ, আমি সদস্য, আমি আর এখানকার বোর্ড পঞ্চায়েত সমিতির মেম্বার। ওরা কিছু করলে আমাকে ডাকা উচিত বা বলা দরকার ছিল, যেহেতু আমার পার্ট ওটা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।